যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। এই যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য কার্যকর হবে। এর মধ্যস্থতা করছে পাকিস্তান। তেহরান জানিয়েছে যুদ্ধবিরতির ফলে এখন থেকে নিরাপদে যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী দিয়ে। শুধু মধ্যপ্রাচ্য নয়, শান্তির আবহ বয়ে গেছে বিশ্বজুড়ে। আর পেছনের কারিগর ইসলামাবাদ। জানা গেছে ইরানের উপর পূর্বঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সামরিক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। তার এই ঘোষণার পরপরই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে এবার সম্মত হয়েছে দখলদার ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে ইসরায়েলও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধবিরতির পাশাপাশি 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল সম্ভব হবে। 7 এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর পূর্ব নির্ধারিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছেন তিনি। তিনি আরও জানান 2 পক্ষের মধ্যে একটি উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ইরান যদি সম্পূর্ণ তাৎক্ষণিক এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দিতে সক্ষম হয় তবে যুক্তরাষ্ট্র এই সময়ের জন্য হামলা স্থগিত রাখবে। তিনি এটিকে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।